একসময় যে ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছিল, আজ সেই ক্রিকেটারের ভবিষ্যৎই দাঁড়িয়ে রয়েছে কিন্তু আইনের কাঠগড়ায়। আচ্ছা, তাহলে কি হবে অভিষেক পোরেলের ক্রিকেট ক্যারিয়ারে? বাংলার অন্যতম প্রমিসিং ক্রিকেটার হলো অভিষেক পোরেল। বাহাতি উইকেটকিপার ব্যাটার অভিষেক পোরেল তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করার পর আইপিএলে দিল্লি ক্যাপিটালসে নিজের জায়গা তৈরি করেন। আগের মরশুমে দিল্লি ক্যাপিটালস তাকে রিটেন করে, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনায় কিন্তু অভিষেক পোরেল গুরুত্বপূর্ণ ছিল, এটা তো একেবারেই পরিষ্কার। কিন্তু এই মুহূর্তে ঘটনাটি সম্পূর্ণ আলাদা। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে মগরা থানার পুলিশ কিন্তু অভিষেককে গ্রেফতার করেছে। অভিযোগ এটা ছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণ, আর তারপরে এই সব অভিযোগের পরে অভিষেককে গ্রেফতার করা হয়। কিন্তু এই মুহূর্তে অভিষেক যে সম্পূর্ণভাবে দোষী সেটা কিন্তু প্রমাণিত হয়নি, তদন্ত চলছে আর শেষ কথা তো বলবে আদালত। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি যে বিষয়টির উপরে নজর রয়েছে সেই বিষয়টি হলো সিএবি আর দিল্লি ক্যাপিটালস। কারণ কিছুদিন পর থেকেই কিন্তু শুরু হতে চলেছে ঘরোয়া মরশুম, আর সেই মরশুমে কি তাহলে বাংলার জার্সিতে অভিষেক পোরেলকে দেখা যাবে না? এই বিষয় নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠছে। সিএবি কিন্তু তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না এই মুহূর্তে। অভিষেকের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠেছে সেইগুলো প্রমাণিত না হওয়া অবধি তারা কিন্তু প্রশাসনিকভাবে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে চাইছে না, এরকমটাই জানা যাচ্ছে। তারা এই পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করতে চাইছে, দেখতে চাইছে যে কি হচ্ছে না হচ্ছে, আর ঠিক সেই জিনিসটাই করতে চাইছে দিল্লি ক্যাপিটালসও। পরের আইপিএল এর জন্য কিন্তু এখন থেকেই দল গঠনের কাজ শুরু হয়ে গেছে, আর বেঙ্গালুরুতে ট্রায়ালসও চলছে। কিন্তু দলের রিটেন করা ক্রিকেটারের বিরুদ্ধে এরকম অভিযোগ সামনে আসার পর দিল্লি কিন্তু সেই চুক্তি নিয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ দুটি জায়গাতে কিন্তু একই জিনিস মানা হচ্ছে, সেটা হলো ধীরে চলো আর আইনি প্রক্রিয়ার ফল দেখো। তবে ভবিষ্যতে যদি পরিস্থিতি বদলায় তাহলে কিন্তু সিদ্ধান্তও বদলাবে। অতীতে কিন্তু দেখা গেছে যে আইনি বা ব্যক্তিগত কারণে বহু ক্রিকেটারের ক্যারিয়ারে বড় প্রভাব পড়েছে। আবার এরকমটাও দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে লড়াই করার পর সেই ক্রিকেটার আবার মাঠে ফিরেও এসছে। তাই এই মুহূর্তে অভিষেককে নিয়ে শেষ কথা বলার সময় নয়। কিছু সময় আগেও যে ক্রিকেটারকে নিয়ে বাংলা ক্রিকেটের ভবিষ্যতের স্বপ্ন দেখা হচ্ছিল, আজ সেই ক্রিকেটারের সামনে দুটো বড় বড় পরীক্ষা। এক হলো আইনি, আর দুই হলো নিজের ক্রিকেট ক্যারিয়ারকে সে কিভাবে ধরে রাখবে, কিভাবে বাঁচাবে। তাই এই মুহূর্তে একটাই প্রশ্ন, সেটা হলো সিএবি কি শেষ পর্যন্ত অভিষেকের পাশে থাকবে? আর এই কঠিন সময়ে দিল্লি ক্যাপিটালস তারা কি নিজেদের পরিকল্পনায় অভিষেককে রাখবে? আচ্ছা বলুন তো, এই যে ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে নীতিটি রয়েছে, এই নীতিতে সিএবি আর দিল্লি ক্যাপিটালস যে হাঁটছে, এই সিদ্ধান্তটা কি সঠিক? আপনাদের কি মনে হয়?